আসসালামু আলাইকুম। 1912 সালের 10 এপ্রিল তৎকালীন সময়ের সবচেয়ে লাক্সারিয়াস জাহাজ আরএমএস টাইটানিক জীবনের প্রথম যাত্রা শুরু করে। এটি ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন শহর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তখনকার জাহাজের যে যাত্রী সাধারণ ছিলেন তাদের মধ্যে ছিল দারুণ উত্তেজনা। জাহাজটি পরিচালনার দায়িত্বে ছিলেন 62 বছর বয়সী এডওয়ার্ড জেমস স্মিথ। তখনকার সময়ে জাহাজের যাত্রী, সাধারণ মানুষ এবং মিডিয়া জগতে ছিল জাহাজটি নিয়ে দারুণ উত্তেজনা, কেননা এটি ছিল তখনকার সময়ের সবচেয়ে দামি ও লাক্সারিয়াস জাহাজ। এটি লম্বায় ছিল 259 মিটার এবং উচ্চতায় ছিল প্রায় 53 মিটার। তখনকার সময় এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $7.5 মিলিয়ন। টাইটানিক জাহাজটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যা তখনকার সময়ের যে কোনো 5 স্টার হোটেলের চাইতেও বেশি সৌন্দর্য ছিল এর ভিতরে। তাছাড়া এই জাহাজটি তৈরি করতে যে ধরনের সেফটি অনুসরণ করা হয়, যে সকল নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, তখনকার জাহাজটি তৈরিকারক কোম্পানি দাবি করেছিল যে এই জাহাজটি কখনোই ডুববে না বা নষ্ট হবে না বা ভেঙে যাবে না। হোয়াইট স্টার লাইন নামক কোম্পানি জাহাজটি তৈরি করেছিল। হোয়াইট স্টার লাইন কোম্পানির মালিক জনসম্মুখে এসে দাবি করেছিলেন যে এই জাহাজটি কখনোই ধ্বংস হবে না। তাকে আনসিঙ্কেবল বলে ঘোষণা করা হয়েছিল। জাহাজটি সাউথহ্যাম্পটন ইংল্যান্ড থেকে রওনা হওয়ার মাত্র 2 দিন পরেই প্রথম আইসবার্গের সতর্কতামূলক মেসেজ পায়। অর্থাৎ আটলান্টিক মহাসাগর দিয়ে যেদিকে জাহাজটি রওনা করেছিল সেই পথে বড় বড় আইসবার্গ বা বরফখণ্ড সামনে আছে এমন বার্তা জাহাজটি বারবার পেতে থাকে। এই আইসবার্গ গুলো ছিল জাহাজের জন্য খুবই বিপজ্জনক এবং এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে জাহাজের সামনে আইসবার্গ পড়াটা খুবই স্বাভাবিক। এবং টাইটানিকের পাশাপাশি আরো যে জাহাজগুলো একই রাস্তায় চলছিল সেগুলা একে অন্যকে এই আইসবার্গের সতর্কতা তারা রেডিওর মাধ্যমে জানাতো। এই আইসবার্গের সতর্কতা পাওয়ার পরেও টাইটানিক কয়েকবার গতিপথ পরিবর্তন করে সামনের দিকে আগাতে থাকে। 2 দিন পর অর্থাৎ 14 এপ্রিল 1912 সালে টাইটানিক জাহাজ আরো 7টি বড় বড় আইসবার্গের সতর্কতা পায়। কিন্তু জাহাজটি পরিচালনার দায়িত্বে থাকা জেমস স্মিথ এবং অন্যান্যরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে জাহাজের গতি না কমিয়ে সামনের দিকে আগাতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় এবং ওই দিন ছিল অমাবস্যা, যার কারণে আকাশে চাঁদ উঠেনি বা চাঁদের আলো বিস্তৃত হয়নি। দর্শক, সমুদ্রপথে জাহাজ চলাচলে চাঁদের আলোকে আশীর্বাদ স্বরূপ দেখা হয়। সমুদ্রে চাঁদের যে আলো আলোকিত করে সেটি জাহাজের জন্য অনেক উপকারী হয় সামনের দিকে আগাতে দেখতে, কেননা সমুদ্র চাঁদের আলোয় বেশ আলোকিত করে রাখে। দর্শক, জাহাজের সামনের দিকের উপরের অংশে ক্রুজ নেস্ট নামক একটি জায়গা থাকে, ইংরেজিতে যেটাকে লুক আউট অফ পয়েন্ট বলা হয়। সেই ক্রুজ নেস্টে কাউকে বসিয়ে রাখা হয় যাতে সামনের দিক থেকে কোনো জাহাজ বা বড় কোনো বিপদ বা কোনো আইসবার্গ আসলে যেন সেটা কন্ট্রোল রুমে মেসেজ দিতে পারে, বার্তা দিতে পারে যে সামনে এরকম একটি বিপদ আছে। রাত তখন 11:39। ফ্রেডরিক ফিল্ড নামক ব্যক্তিটি ক্রুজ নেস্টে ডিউটিতে ছিল। সে হঠাৎ করে দেখতে পায় যে টাইটানিকের সামনে একটি বড় পাথরখণ্ড এবং টাইটানিক জাহাজটি সেই পাথরখণ্ডের সরাসরি সামনের দিকেই আগাচ্ছে। সাথে সাথে ফ্রেডরিক ফিল্ড টেলিফোনের মাধ্যমে কন্ট্রোল রুমে জানায় এবং ঘন্টা বাজায় জাহাজের গতি পরিবর্তন করার জন্য। জাহাজের ফার্স্ট অফিসার মেসেজটি পেয়ে দ্রুত বাম দিকে জাহাজটিকে মুড়াতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাহাজটি এর ঠিক 1 মিনিট পর অর্থাৎ 11:40 সামনের আইসবার্গে গিয়ে সরাসরি আঘাত করে। টাইটানিক জাহাজটি যে আইসবার্গের সাথে ধাক্কা লেগেছিল এটি কোনো ছোটখাটো আইসবার্গ ছিল না, এটি লম্বা একটি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় ছিল জাহাজের ক্রুজ নেস্ট পর্যন্ত উঁচু। বিজ্ঞানীরা ধারণা করেন টাইটানিক জাহাজটি যে আইসবার্গের সাথে ধাক্কা লেগেছিল সেটির ওজন প্রায় 1.5 মিলিয়ন টন। আঘাতের কিছু সময়ের পর জাহাজের ক্রু মেম্বাররা
জাহাজটির ম্যাপ নিয়ে বসেন যে জাহাজটি কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে বা কতটুকু ক্ষতি হয়েছে সেটি পরিমাপ করার জন্য। ক্রু মেম্বাররা পর্যালোচনা করে যেটা বুঝেন যে জাহাজটি যে আঘাত পেয়েছে তাতে জাহাজটি আর ভাসমান থাকবে না, জাহাজটি ডুবে যাবে। সাথে সাথে ক্রু মেম্বাররা একটি জিনিস উপলব্ধি করেন যে এই জাহাজটি তো ডুববে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল। তারা বিশাল বড় একটি ধাক্কা পান, যে জাহাজটিকে আনসিঙ্কেবল বলে ঘোষণা করা হয়েছিল সেই জাহাজটি হয়তো ডুবে যাবে। আঘাত লাগার প্রায় 20 মিনিট পর ক্যাপ্টেন স্মিথ বিপদ সংকেত দেওয়ার জন্য বলেন, তাতে করে আশপাশে থাকা জাহাজ, যে কোনো জাহাজ থেকে সাহায্য পাওয়া যাবে। তখন জাহাজে থাকা অভিজ্ঞ রেডিও অপারেটর জ্যাক ফিলিপস বারবার লাগাতার রেডিওতে সাহায্যের জন্য বার্তা পাঠাতে থাকেন, কিন্তু দুঃখের বিষয় কোনো রিপ্লাই উত্তর আসে না। এর প্রায় 20 মিনিট পর দূরবর্তী একটি জাহাজ থেকে রিপ্লাই আসে মেসেজটি গ্রহণ করার। আরএমএস কার্পেটিয়া নামক জাহাজ থেকে রিপ্লাই আসে যে তারা টাইটানিকের বিপদ সংকেত পেয়েছে, কিন্তু টাইটানিক থেকে সেটির দূরত্ব ছিল প্রায় 107 কিলোমিটার। যদিও আরএমএস কার্পেটিয়া জাহাজটি বিপদ সংকেত পাওয়ার সাথে সাথেই টাইটানিকের দিকে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য রওনা করে, কিন্তু তারা এতটা দূরবর্তী অবস্থানে অবস্থিত ছিল যে সেখান থেকে টাইটানিকের কাছে আসতে গেলে তাদের সময় লাগবে প্রায় 3.5 ঘন্টার মতো। কিন্তু কথা হলো, এই 3.5 ঘন্টা পর্যন্ত কি টাইটানিক জাহাজটি টিকে থাকবে বা ভেসে থাকবে? ওই সময় জাহাজের ক্যাপ্টেন স্মিথ অর্ডার দেন যে যাত্রীদের জীবন বাঁচাতে, কেননা তিনি বুঝতে পেরেছিলেন জাহাজটি ডুবে যাবে। তাই জাহাজে থাকা লাইফ বোট দিয়ে যাত্রীদেরকে জাহাজ থেকে নিচে নামানো হয়, কিন্তু যাত্রীরা সেটি গ্রহণ করতে অনীহা প্রকাশ করে, কেননা যাত্রীরা জানতো যে এই জাহাজটি কখনোই ডুববে না। কিন্তু যাত্রীরা সেই জাহাজ থেকে লাইফ বোটে নামতে রাজি হয়নি। তাই প্রথম যে লাইফ বোটটি জাহাজ থেকে নামানো হয় সেই লাইফ বোটে ধারণ ক্ষমতা ছিল 65 জন, কিন্তু প্রথম লাইফ বোটে মাত্র 28 জন যাত্রী নেমেছিল টাইটানিক থেকে। এইভাবে চলতে চলতে রাত 1টার সময় জাহাজের সামনের ভাগে পানি ঢুকতে ঢুকতে জাহাজটি সামনের যে অংশটা সেটা পানির নিচে চলে যায় এবং জাহাজের পিছনের অংশ উপরের দিকে উঠে যায়। এই সময়টাতে জাহাজের ভিতরে একটা হুলস্থুল কাণ্ড শুরু হয়, যাত্রীদের মধ্যে মারামারি লেগে যায় যে কে কার আগে জাহাজ থেকে নামবে। আবার জাহাজে মাত্র 20টি লাইফ বোট ছিল, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। দর্শক, 20টি লাইফ বোটে 1200 লোক জায়গা হয়, কিন্তু তখন টাইটানিকে অবস্থান করছিল টোটাল 2200 মানুষ। রাত 2:05 সময় টাইটানিক থেকে সর্বশেষ লাইফ বোটটি নিচে নামানো হয়। তখনও জাহাজে অবশিষ্ট 1500 লোক রয়ে গিয়েছিল। দর্শক, রাত 2:20 সময় টাইটানিক জাহাজটি মাঝখান থেকে ভেঙে 2 টুকরো হয়ে যায় এবং আস্তে আস্তে সেটি পানির নিচে চলে যায়। যে জাহাজটি কখনো ডুববে না বলে দাবি করা হয়েছিল, সেই জাহাজটি মাত্র 3 ঘন্টার ব্যবধানে পানির নিচে ডুবে যায় এবং এইভাবেই ধ্বংস হয়ে যায় টাইটানিক এবং জাহাজে থাকা 1500 মানুষ পানির নিচে ডুবে যায়। দর্শক, এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে 1500 লোক কিভাবে মারা গেল? তারা তো অনেকে সাঁতার জানতে পারে, তারা সাঁতার কেটে বেঁচে থাকলো না কেন? দর্শক, যে জায়গাটিতে টাইটানিক জাহাজটি ডুবে সেই জায়গার তাপমাত্রা ছিল -2 ডিগ্রি, আর -2 ডিগ্রি তাপমাত্রায় কোনো যাত্রী সাঁতার কেটে বাঁচা ইম্পসিবল। বিপদ সংকেত পেয়ে আরএমএস কার্পেটিয়া জাহাজটি, যেটি টাইটানিকে উদ্ধারের জন্য রওনা দিয়েছিল, সেই জাহাজটি রাত্রে 3:30 থেকে 4টার মধ্যে এসে টাইটানিকের দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং লাইফ বোর্ডে থাকা 704 জন মানুষকে সেই কার্পেটিয়া জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়। দর্শক, আর এইভাবেই চিরদিনের জন্য হারিয়ে যায় কখনো ডুববে না বলে দাবি করা জাহাজ টাইটানিক। দর্শক, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোন বিষয় নিয়ে ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে সেটিও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।